বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপ মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। কেননা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল যে হয়তো এবার তারা শান্তিতে বসবাস করতে পারবে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানুষ অনেক বড় একটা হতাশার মধ্যে ছিল। গুম খুন হত্যাকাণ্ড ইত্যাদি নানা বিষয় দিয়ে মানুষ ছিল একেবারে ঝুঁকিপূর্ণ। তবে মানে এমন একটা চিন্তা সবার ভিতরে থাকতো যে কখন জানি কি হয়। তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর এই বিষয়টা সম্পর্কে একটু আশ্বস্ত ছিল মানুষ যে না, এখন হয়তো ভালোভাবে থাকতে পারবে তারা। তো আর বাংলাদেশের অধিকাংশ মানুষই এটা চায় যে ইসলামী নিয়ম অনুযায়ী, ইসলামী যে বিধান আছে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, দেশ পরিচালনা হোক, এটা অধিকাংশ মানুষই চায়। তবে বর্তমান সময়ে যেটা ঘটছে দেশের ভিতরে, আসলে ওলামা একরামের উপর থেকে মানুষের বিশ্বাস, আস্থা উঠে যাচ্ছে কেমন যেন আস্তে আস্তে। কেননা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে কি ধরনের সেখানে হত্যাকাণ্ড, হতাহতের ঘটনা ঘটছে। তো বিশেষ করে একটা বিষয় যদি আমি বলি, বাংলাদেশটা আসলে মুসলিম কান্ট্রি। তো এখানে অধিকাংশই মুসলমান। তো মুসলমানদের ভিতরে, বিশেষ করে হুজুরদের ভিতরে, তাদের নিজেদের ভিতরে যদি এত মতভেদ থাকে, তারা একজন আরেকজনকে সহ্য করতে পারে না। বিষয়টা কেমন যেন এরকম হয়ে গিয়েছে। তো বিষয়টা যদি এরকম হয়, তাহলে ওই সমস্ত মানুষের আশার কি হবে যারা আশা করে যে ইসলামী যে বিধান আছে সেই বিধানে মানে রাষ্ট্র পরিচালিত হবে। যদি ইসলামী যে বিধান আছে সেই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করতে হয়, তাহলে অবশ্যই হুজুরদের প্রয়োজন। কেন এই বিষয়টা সম্পর্কে তারাই একমাত্র আছে যারা এই বিষয়টা সবচাইতে ভালো জানে। তো তাদের নিজেদের ভিতরে যদি এরকম মতভেদ থাকে, তারা যদি নিজেদের ভিতরে হতাহতের ঘটনা ঘটায়, তাহলে মানুষ কাদেরকে বিশ্বাস করবে? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপ মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। মঙ্গলবার রাত 3টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকেন সাতপন্থীরা। তাদের প্রতিহত করতে আগে থেকেই মাঠের দখল নিয়ে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। সাতপন্থীদের দিকে তারা ইট পাটকেল ছুটতে থাকেন। জবাবে সাতপন্থীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে ঢুকে পড়লে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে 4 জন নিহত ও শতাধিক আহত হন। আপনাদের তো আমরা মারতেছি না, বিরক্ত করতেছি না, আপনারা সম্মানীয় ব্যক্তি, আপনারা আমাদের উপর আক্রমণ করেন কেন? তখন ওরা একটা আওয়াজ দিয়ে বলে বিদাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো। এই কথা বলে আমার মাথার মধ্যে আঘাত করে আমার মাথা ফাটিয়ে ফেলে। এদিকে সংঘর্ষের ঘটনার বিচার ও ময়দান বুঝিয়ে দেওয়ার দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থীরা। 2 ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলন করে হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের দায়ী করেন সাতপন্থীরা। কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। আমাদের সাথীকে ডাক্তারের হাত থেকে তারা সরিয়ে নিয়েছে। যিনি তার সাথে ছিলেন অ্যাটেন্ডেন্স, তাকে মারধর করার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে। অন্যদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক কাকরাইল মসজিদে এক ব্রিফিংয়ে পাল্টা অভিযোগ করেন। পেশাদার হত্যাকারী, পেশাদার খুনি, কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 4 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমাদের ফোর্স আছে, আমাদের প্রায় 600-র মতো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি শান্ত রাখার জন্য। কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর 10 ও তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন।
তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।